এসআইআর চলাকালীন আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছে তাদের অনেকেই আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং এখন আপনারা অনেকেই চাইছেন যে আপনার নামটা যাতে তাড়াতাড়ি ভোটার লিস্টে চলে আসে, বিভিন্ন রকম সরকারি প্রকল্প সুযোগ সুবিধা যাতে আপনারা পেয়ে যান তার জন্য আপনারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে হাইকোর্টে কেস করে তাড়াতাড়ি দ্রুত হেয়ারিং করে যাতে নামটা নিয়ে আসা যায়। তো আজকের এই ভিডিওটা আমি সেই কেস সম্পর্কেই বিস্তারিত আলোচনা করছি, আমি যতটা জেনেছি সেই বিষয়ে। দেখুন, আপনি হাইকোর্টে কেস করার অধিকার ভারতবর্ষের প্রত্যেক নাগরিকেরই আছে বিচার ব্যবস্থার কাছে নিজের বিচার চাওয়ার জন্য। তো হাইকোর্টে কেস করার আগে সব থেকে প্রথমে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে আপনাকে একটা বৈধ কারণ দেখাতে হবে যে আপনার কেন দ্রুত হেয়ারিং দরকার এবং আপনার কেন ভোটার লিস্টে নামটা দ্রুত দরকার। এবং এই বৈধ কারণগুলোর মধ্যে যেমন ধরুন যে আপনি কোনো সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে, কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন ইন্টারভিউয়ের ব্যাপার আছে, বা আপনি হয়তো কোনো কর্মসূত্রে বা কোনো কারণে বিদেশে যেতে চাইছেন এবং আপনার ভোটার লিস্টে নাম না থাকার কারণে হয়তো আপনার পাসপোর্ট হচ্ছে না বা আপনার ভিসা হচ্ছে না, মানে এই টাইপের কিছু একটা কারণ দেখাতে হবে যে আমার এই কারণে দ্রুত দরকার। তারপরে আপনারা সেই দাবি নিয়ে হাইকোর্টে কেস করতে পারেন এবং তখন হাইকোর্ট থেকে যেটা হবে যে আপনার হেয়ারিংটা দ্রুত করানোর জন্য একটা অর্ডার আসতে পারে। তখন দ্রুত হেয়ারিং করানোর অর্ডারের ভিত্তিতে আপনার ডকুমেন্টসের ওপর ভিত্তি করে তখন সিদ্ধান্তটা নেওয়া হতে পারে। এবার এই জায়গাটাতে হাইকোর্টে কেস এই যে বিষয়টা, এটা কিন্তু সাধারণ নাগরিকের জন্য খুব একটা জটিল বিষয়, কারণ গ্রাম বাংলার একটা মানুষের পক্ষে হাইকোর্টের উকিলের সঙ্গে কথাবার্তা বলে তার মানে সেই বিষয়টা অনেক কষ্টের বিষয়। তো এই জায়গাটাতে আপনারা কি করতে পারেন, এই জায়গাটাতে আপনারা যেটা করতে পারেন যে আপনার গ্রামের যারা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে, বিশেষ করে গত 15 বছরে যে সমস্ত ছেলে মেয়েগুলো আপনাদের এলাকার পড়াশোনা করে বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছে এবং চাকরির পরীক্ষা দেওয়ার পরে চাকরি হয়েছে বা হয়নি, তাদের প্রত্যেকেরই কম বেশি আপনার হাইকোর্টের অভিজ্ঞতাটা রয়েছে। প্রাইমারি চাকরি প্রার্থী হোক বা এসএলএসটি হোক, হাই স্কুল হোক বা কলেজের হোক, প্রত্যেকেরই কম বেশি হাইকোর্টের অভিজ্ঞতাটা রয়েছে। কারণ গত 15 বছরে আপনারা দেখেছেন আমরা নিজেরাও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে হাইকোর্টে কেস করতে হয়েছে। প্রাইমারি বলুন, আপার প্রাইমারি বলুন, এসএলএসটি বলুন, কলেজ বলুন, বিভিন্ন সার্ভিসে। তো এই জায়গাটাতে আপনারা প্রথমে এটা করতে পারেন যে আপনার গ্রামে এরকম শিক্ষিত ছেলে মেয়ে যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টে কোনো লয়ারের সঙ্গে সরাসরি কথা বলবেন, কোনো মিডিল পার্সনের মাধ্যমে নয় কিন্তু, ঠিক আছে? মিডিল পার্সনের মাধ্যমে করলে কি হবে যে আপনার কেসটা হয়তো আপনার সামনে হয়তো একজন লয়ারের নাম দেখিয়ে আপনার সামনে কেসটা নিল, ঠিক আছে, কিন্তু সেই কেসটা হেয়ারিং হয়তো অন্যজনকে দিয়ে করালো। তো এই বিষয়টা অনেক রকম স্ক্যামের ব্যাপার কিন্তু এখানে চলে আসে। তো সেই রকম আপনারা এটা করার পরে সেই একটা নির্দিষ্ট লয়ারের সঙ্গে সরাসরি কথা বলবে আপনাদের যারা প্রতিনিধি হিসেবে আপনারা যারাকে সিলেক্ট করবেন। কারণ গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে হাইকোর্ট যাওয়া এবং হাইকোর্টে কোনো লয়ারের সঙ্গে কথাবার্তা বলা, কেস সম্পর্কে আলোচনা করা, এগুলো কিন্তু খুব কঠিন কাজ সাধারণ মানুষের জন্য, ঠিক আছে? তো এই কাজটা করার পরে আপনারা তখন করতে পারেন যে একটা গ্রাম থেকে একসঙ্গে 40 থেকে 50 জন বা 100 জন মানুষ একসঙ্গে একটা পিটিশন ফাইল করতে পারেন। এবার 40 থেকে 50 জন বা 100 জন কেন বললাম, কারণ দেখুন হাইকোর্টের যিনারা লয়ার থাকেন তাদের ফিজ 10,000 15,000 থেকে শুরু করে 5 লক্ষ 10 লক্ষ পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? এবং সব ধরনের উকিলই হাইকোর্টে প্রায় পাওয়া যায়, কিন্তু এই যে লয়ারদের ফিসটা, ঠিক আছে, এই ফিসটা কিন্তু এক একটা হেয়ারিং এর জন্য আমরা যেমন আমাদের একটা কাজ মানে আমরা একটা কেসে আছি হাইকোর্টে আমাদের চাকরির, তো সেখানে যেমন এক একটা কেসের হেয়ারিং এর ফিস শুধু হেয়ারিং এ প্রেজেন্ট হওয়ার জন্য এবং হেয়ারিং এ গিয়ে আমাদের জন্য আর্গুমেন্ট করার জন্য আমরাকে পার হেয়ারিং 35,000 টাকা করে ফিস দিতে হয়। তো এই যে পরিমাণ ফিস, এবার এই ফিসটা কিন্তু বিভিন্ন লয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কিছু কিছু লয়ার পাবেন আপনারা 10,000 টাকা 15,000 টাকা ফিস পাবেন, কিছু কিছু লয়ার পাবেন যাদের 50,000 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ পর্যন্ত ফিস আছে, 10 লক্ষ পর্যন্ত ফিস আছে, সেটা কেসের উপরে ডিপেন্ড করে। তো এই
হিউজ পরিমাণ অ্যামাউন্ট একটা মানুষের পক্ষে বহন করা একটু কঠিন। এবার এখানে কি হবে, এখানে যদি আপনারা ধরেন একটা গ্রামের বা একটা বুথের 50টা পিটিশনার থাকেন, মানে 50টা ক্যান্ডিডেট একসঙ্গে যদি একটা কেস ফাইল করেন, তাহলে আপনার মাথা পিছু যে খরচটা, সেই খরচটা কিন্তু অনেকটা কমে যাবে। সেই খরচটা হয়তো তখন দেখবেন যে ধরেন একটা লয়ারের যদি আপনার 50,000 টাকা ফিস হয়, পার হিয়ারিং ফিস যদি 50,000 টাকা হয়, তাহলে একজন ব্যক্তির পক্ষে 50,000 টাকা বহন করা কঠিন। তাহলে এখানে যদি আপনারা 50 জন বা 100 জন মিলে পিটিশন করেন, তাহলে ওই টাকাটা তখন হয়তো দেখা যাবে যে আপনার 1000 বা 2000 টাকা করে মাথা পিছু পড়ছে। এটা তখন লয়ারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি অনুযায়ী তখন লয়ারদের সাথে ডিসকাশন করে সেই কেসটা করা যায় বা সেরকম ভাবেই হয়। হ্যাঁ, ঠিক আছে। আমাদেরও আপার প্রাইমারি বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যারা এখনো বিভিন্ন প্যানেলে আছেন এবং ভোটার লিস্টের নাম কাটা গেছে, তাদের বিষয়ে আমরা আমাদের একজন লয়ারের সঙ্গে আলোচনা করেছি বিষয় নিয়ে, যেহেতু এখনো ওটা শুরু হয়নি বা শেষ হয়নি, সেহেতু সেই আমাদের লয়ারের বিষয়টাকে এখন আমরা প্রকাশ করছি না। যদি সেটা সফল হয় তখন আমরা সেটা প্রকাশ করব। তো এইভাবে আপনারা লয়ার সেট করে আপনাদের গ্রামের শিক্ষিত লোকের সাহায্য নিয়ে আপনাদের এলাকার, আপনাদের কোর্টের সিনিয়র উকিল যারা পাবেন, আপনাদের স্থানীয় সেই সমস্ত সিনিয়র উকিলদের অনেক সময় হাইকোর্টের বিভিন্ন লয়ারের সঙ্গে যোগাযোগ থাকে, তাদের মাধ্যমে যোগাযোগ করে শিক্ষিত লোকের সাহায্য নিয়ে এবং প্রপার ডকুমেন্টস গুলো আগে ঠিকঠাক ভাবে সাজিয়ে নিয়ে আপনারা হাইকোর্টে কেসটা করতে পারেন। তখন হাইকোর্টে যদি কেস করেন একসঙ্গে 40 জন 50 জন, খরচটাও কম হবে, জাজমেন্টও একটা আসবে, সেই জাজমেন্টে প্রত্যেকের নাম থাকবে, যতজন আপনারা পিটিশনার হবেন, যতজন মিলে কেস করবেন সবার পিটিশনার হিসেবে সবার নাম থাকবে এবং তাদের তখন সেই হিয়ারিংটা হবে, সেখানে দ্বিতীয়বার আপনার ডকুমেন্টস দেখানোর সুযোগ পাবেন এবং ইমিডিয়েট আপনার হিয়ারিং করে আপনার ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা নেওয়া হতে পারে। তো এই বিষয়টা করতে পারেন আপনারা। আর সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক রকমের স্ক্যাম মার্কেটে হতে পারে বা সম্ভাবনা রয়েছে। আর এগুলো আর এই বিষয়ে সচেতন থাকার আরেকটা কারণ হচ্ছে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের পক্ষে কলকাতার মতো একটা জায়গায় সেখানকার মানুষদের সঙ্গে, সেখানকার লয়ারদের সঙ্গে কথাবার্তা বলা, নিজের বিষয়টাকে তুলে ধরা, যে আমার নাম এই, আমার ভোটার লিস্টে এই আছে, আমার এই কাগজ আছে, আমার সঙ্গে এই হয়েছিল, এই কারণে নাম, এই বিষয়টাকে সহজ সরল ভাষায় সেই লয়ারের মতো করে লয়ারের সামনে প্রেজেন্ট করা, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আপনাদের বলছি শিক্ষিত লোকের সাহায্য নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। এবং আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন।